ও দোকানদার, কি হলো? এই নাও দুধটা পাল্টিয়ে দাও, না হলে আমাকে আমার পয়সাটা ফেরত দাও। কি হয়েছে দুধটা? কি হয়েছে দেখো, দুধটা ছেনা হয়ে গেছে। তুমি এইরকম দুধ দিয়েছো কেন? এইরকম দুধ দিয়েছো মানে? আমি তো তোমাকে ভালো প্যাকেট দুধ দিলাম আর তুমি কোটোয় করে নিয়ে চলে এসছো দুধটা। গরম করতে গিয়ে কেটে গেল, তাই কোটোয় পুড়ে নিয়ে এলাম, তাহলে কিসে করে নিয়ে আসবো? হ্যাঁ, দুধ ফেরত হবে না। দুধ কেটে গেছে তা আমি কি করব? তুমি ঠিক করে গরম করতে পারো না গো। আর সেটা আমার দোষ না, সেটা তোমার দোষ। আমি তোমাকে ভালো দুধ দিয়েছি, হবে না? দুধ ফেরত হবে না, টাকাও ফেরত হবে না, নিয়ে যাও। ফেরত হবে না মানে? তুমি খারাপ দুধ দিচ্ছ, সেই দুধ গরম করে কেটে যাচ্ছে, শিগগির আমাকে ফেরত দাও, না টাকা দাও। দেখো, এক প্যাকেট দুধ বিক্রি করে 2 টাকা লাভ থাকে, তা ফ্রিজ খরচা আছে, কিছুই লাভ থাকে না, কাস্টমারের জন্য রাখতে হয়। আর এই দুধটা তুমি নিয়ে এসে আমাকে দিচ্ছ, আমি যদি এই দুধটা যদি প্যাকেট করে রেখে দিয়ে কোম্পানিকে দিই, কোম্পানি নেবে কি? আমি তোমার ব্যবসার অত হিসাব জানি না, আমি তোমার কাছে দুধ নিয়ে গেছি, আমি তোমার কাছেই আসবো। আর আমি কোনো কোম্পানি চিনি না, আমি কোম্পানির কাছে কি দুধ নিয়েছি? আমি তোমার কাছে নিয়েছি। তুমি নয় দুধ নাও, নাই আমাকে টাকা দাও। আরে এরকম হয় না, এরকম সিস্টেম নেই। আমার পয়সাটা কি হবে তাহলে? আমার যে এই দুধটা তুমি নষ্ট করে নিয়ে আসলে, তাহলে এই পয়সাটা কোথায় থেকে আমি পাবো? তুমি কোথা থেকে পাবে সেটা তুমি বোঝো গা। আমি কি আমার পয়সাটা নষ্ট করবো নাকি? তুমি আমাকে টাকা দাও, নাই দুধের প্যাকেট দাও। হ্যাঁ, তোমার কথা শুনে সবাই আমাকে খারাপ বলবে নাকি? আমার রেপুটেশন আছে এই এলাকায়, আমি ভালো ব্যবসা করি, ভালো মাল দিই। তোমার কথাতেই সবাই দোকান ছাড়বে নাকি? যাও 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 যাও, বেকার মাথা খারাপ করো না। তুমি যাকে বলো বলো, যাও নিয়ে যাও দুধ, আমি ফেরত দেবো না। তোমার ব্যবহার তো আমি দেখতেই পাচ্ছি, তুমি ফেরত দেবে না তো? দাঁড়াও, তোমার একটা আমি ঠিক ব্যবস্থা করছি। দেবে তো দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, তুমি যা ব্যবস্থা করার করো গা, আমি ফেরত দিতে পারবো না গো। দাঁড়াও। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলে চলে চলে। হ্যাঁ, ঘোড়ার ডিম ব্যবস্থা করো। কতজনকে দেখলাম এরকম। ঠিক আছে, দেবে না তো? এই লাস্ট বারের মতো বলছি। কেলা চেঁচামেচি করছে কেন? মাল নেবো। ও কিছু নাই, তুমি বলো কি লাগবে তোমার? কি নিবি তুই? এই তো ডাল চাল তেল এসব নেবো। এই দোকানদার কাছে একদম মাল নিস না, যদি খারাপ বেরোয় না একদম ফেরত দেবে না। চুপ করো তুমি, ফালতু বকছো কেন? তুমি খদ্দের টাকা আমার আজে বাজে কথা বলছো কেন? এই দেখ, আমি দোকানদারের কাছে দুধ নিয়ে গেছিলাম, দুধটা দেখ কেটে গেছে, ছেনা হয়ে গেছে। তাই নাকি? আমি দোকানদারকে বলছি, দোকানদার দেখ ফেরত দিচ্ছে না। তুই একদম দোকান নিস না। চাল নিলে চালে পোকা থাকতে পারে, ডালে পোকা থাকতে পারে, আবার এমনকি তেলে জলও থাকতে পারে। তুই তখন দোকানদারকে বললে না, একদম ফেরত নেবে না। তাই নাকি? দোকানদার এটা কি শুনছি গো? তুমি তো দাঁড়িয়ে দিলি, মানে তোমার খদ্দেরগুলোকে সব নষ্ট করবে। সেকে ছেড়ে দিই। হ্যাঁ না, তোমার দুধ কেটে গেছে, না দুধ দিয়ে দিলাম 2 প্যাকেট না। ব্যাস, এতক্ষণ ধরে এত কথা না বলে দুধ দুটো দিয়ে দিলেই তো সমস্যা মিটে যেত। আরে এই ছেলে, তুই কোথায় যাচ্ছিস? নিয়ে যা দোকান। ও কোথায় দোকান নেবে? ওটা তো আমারই ছেলে। তুমি তো আমাকে দুধটা ফেরত দিলে না, তাই আমাকে ওকে খদ্দের সাজিয়ে দোকানে নিয়ে এলাম, বুঝলে? বোকা বানিয়ে চলে গেল মা বেটা তোমাকে।